কিন্তু আমরা দুই তিনজন চার দিনতে ছিলাম, আমাদের তো মায়া লেগে গেছে, সবাই সবার মধ্যে একটা মায়া লেগে গেছে, তাকে তো আমার ভালো লাগছিল। কিন্তু স্যারের মধ্যে কিন্তু কারো কোনো মায়া না আর রাগ, আমাদের পুরো সবাই মায়া লেগে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সকল কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ বসন্তের শুভ আগমন দিন। সবাইকে শুভ বসন্তের শুভ মানে বাসন্তের শুভেচ্ছা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্সরশিপ। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেন্সরশিপটা কি? সেন্সরশিপ হচ্ছে কিছু বিধিনিষেধ আরোপ করা। যখন আমরা কোনো কিছু প্রকাশ করতে চাই, সেই প্রকাশটা ভালো কি মন্দ, এটা মানুষের জন্য কি আহ, সুসংবাদ বা সুন্দর কিছু বহন করে নিয়ে আসবে কিনা, সেটা যাচাই বাছাই করার জন্য যেটা একটা বিধিনিষেধ আর কি। এটা হচ্ছে কোনো আহ সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যাগরিষ্ঠের মত যাচাই না করে কোনো কিছু চাপানোটাই হচ্ছে কি সেন্সরশিপ। যেমন মানুষ ইচ্ছা করে তার খেয়াল খুশির মতো কিছু করতে পারে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে। আমরা যেহেতু সামাজিক জীব হিসেবে চলছি, বাস করছি বা বেঁচে আছি, হ্যাঁ, তা সমাজবদ্ধ মানুষ হিসেবে বা সামাজিক জীব হিসেবে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না হলে আমরা যদি আমাদের আহ, পারিবারিক অঙ্গনের দিকে তাকাই, তাহলে দেখি যদি সবাই যদি একটা মানে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার যদি মধ্যে যদি না চলি, যে যার মতো চলতে থাকে, তাহলে কি হয়, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। সমাজের দিকে তাকাই যদি, সেভাবে দেখি যে যে যা ঠিক যে যার মতো যদি চলাফেরা করে বা ইচ্ছা মতো কালচার মেনটেন করে, তাহলে দেখা যায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই জন্য সবকিছুর ক্ষেত্রে একটা আহ, সীমাবদ্ধতা বা নিয়ম ফলো করতে হয়। ঠিক তদ্রূপ এখানে সেন্সরশিপ বলতে যেটা বোঝায় যে মনের ভাবকে যে কোনো উপায়ে প্রকাশ করার উপর কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী বা সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ আরোপ করাকে কি বলে, সেন্সরশিপ বলা হয়ে থাকে। তাহলে যে এটা কি হচ্ছে, যে মনের ভাব প্রকাশের মানে প্রকাশের ক্ষেত্রে যে কোনো উপায়ে প্রকাশ করা হোক না কেন, সেটা ক্ষেত্রে সেটা ব্যক্তি হতে পারে বা গোষ্ঠী হতে পারে বা সরকারি কোনো বিধিনিষেধ হতে পারে। এরকম যে কোনো বিষয়ের উপরে যখন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়, সেটাকে সেন্সরশিপ বলা হয়ে থাকে। এক কথা কিন্তু বলেছি যে এটা একটা বিধিনিষেধ আরোপ করা। আগেই বলেছি যে মানুষ তার খেয়াল খুশি মতো কিছু করতে পারে না। হ্যাঁ, এতে কি হয়, সমাজ, রাষ্ট্র বা ব্যক্তি জীবনে কি হয়, অনাচার বা অনার সৃষ্টি করতে পারে। ফলে ফলে কি হয়, ফলে সমাজে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। তাই সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যাগরিষ্ঠের মত যাচাই না করে কোনো কিছু চাপানোকেই বলা হয় সেন্সরশিপ। জনগণকে কোনো কিছু বলা, দেখা, করা বা শোনা থেকে বিরত থাকার জন্য, অথবা কোনো সুনির্দিষ্ট ছক বা পরিকল্পনা অনুযায়ী চলার জন্য তাদের উপর কোনো বিশেষ গোষ্ঠী বা প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে বলা হয় সেন্সরশিপ। বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? মানুষের চিন্তা ভাবনা, সেটা লেখার মাধ্যমে হোক আর কোনো শিল্প বা কলা কৌশলের মাধ্যমে হোক, সেটা প্রকাশের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয় বা বিধিনিষেধ মানে নির্দিষ্ট করা হয়, সেটাই কিন্তু সেন্সরশিপ। তাহলে দেখেন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যে কিভাবে চলবো, কিভাবে চলছি,
আমরা আমাদের যে মতামত কিভাবে প্রকাশ করছি বা আমাদের মনের ভাবটা কিভাবে প্রকাশ করছি, সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে। বা সেটা হচ্ছে কি, বিধিনিষেধটা এমন যেটা হচ্ছে, সেটা যদি একটা সুচিন্তিত মতামত হয়, সুচিন্তিত লেখনী হয়, যেটা সুফল বয়ে নিয়ে আসবে সমাজের জন্য, ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য, সেটা সহজে গ্রহণযোগ্য। আর যে যে যেটি যে লেখনী বা যে মতাদর্শ বা যেটা যে মনের ভাবটা মানুষের জীবনে সুফল বয়ে আনবে না, যেটার মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে, সেই ধরনের মতামত, সেই ধরনের লেখনী, সেই ধরনের মানে ভাব, এটা কিন্তু গ্রহণযোগ্য হয় না বা হতে পারে না। এই জন্যে সবকিছুর ক্ষেত্রে যাচাই বাছাই করার জন্য একটা বিধিনিষেধ দেওয়া হয়, আর এই বিধিনিষেধটাই হচ্ছে সেন্সরশিপ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সেন্সরশিপটা কি। সেন্সরশিপটা হচ্ছে একটা বিধি আহ, মানে কি বলে ওটা, আরোপিত বিধি বা নিয়ন্ত্রণ, এটাই বলা যায় আর কি। তো এই বিধিটা মেনে সবকিছুই ছাঁটাই বাছাই করে গ্রহণ করতে হয় আর কি। সেটাই হচ্ছে সেন্সরশিপ। তাহলে আমরা সেন্সরশিপটা কি সে ব্যাপারে একটু বুঝতে পারলাম বা ক্লিয়ার হলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে স্থানকাল পাত্রভেদে কিন্তু সেন্সরশিপ আরোপিত হতে পারে। আর যেমন বলা যায় যে আজ যা নিষিদ্ধ কাল তা নিষিদ্ধ নাও থাকতে পারে। এক রাষ্ট্রে যা নিষিদ্ধ অন্য রাষ্ট্রে তা দেখা যায় যে সেটা প্রচলিত আছে। সেন্সর হলো অনেকটা চিন্তাধারা প্রকাশের নিয়ন্ত্রণ। তাহলে সেন্সরটা কি? সেন্সরটা হচ্ছে একটা প্রকাশের নিয়ন্ত্রণ, যেটা এক এক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে, আবার অন্য রাষ্ট্রে সেটা নিষিদ্ধ হতে পারে। আবার এক জায়গায় হচ্ছে নিষিদ্ধ হতে পারে, অন্য জায়গায় সেটা প্রচলিত হতে পারে বা আহ, মানে ব্যবহৃত হতে পারে। সেজন্য বলা হয় যে সেন্সর হলো একটা চিন্তাধারা প্রকাশের নিয়ন্ত্রণ। এই কি কারণে সেন্সরশিপ আরোপিত হয় সে সেই বিষয়টা একটু দেখি। এই সেন্সরশিপ দুই ভাবে আরোপিত হতে পারে, এক হচ্ছে আগাম আর দুই হচ্ছে প্রাক, অর্থাৎ প্রকাশ হওয়ার আগে এবং প্রকাশ হওয়ার পরে। এটা নির্ভর করে রাষ্ট্রের আইনের উপরে। কিন্তু যেসব কারণে বা ক্ষেত্রে সেন্সরশিপ আরোপিত হয় সেটা একটু দেখি কি কারণের উপরে। এটা সাধারণত সেন্সরশিপ আরোপিত হয় সাধারণত আইন প্রণয়ন দ্বারা, এটা কার্যকরী হয়ে থাকে। যেমন বই, সংবাদপত্র, সাময়িকী, চলচ্চিত্র, বেতার, টিভি, বক্তৃতা, সঙ্গীত অঞ্চল সহ বিভিন্ন চারুকলা ইত্যাদির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি হয়, সেন্সরশিপ আরোপিত হয়। উদাহরণস্বরূপ দেখেন, যদি একটা চলচ্চিত্র মানে একটা বিষয় নিয়ে একটা সিনেমা বা মানে তৈরি করা হলো, একটা ছবি চলচ্চিত্র তৈরি করা হলো, এখন এটা কিন্তু সেন্সর বোর্ডের কাছে পাঠানো হয়। কারণ পাঠানো বলতে সেখানে দেয়া হয় যেটা আসলে সমাজে, রাষ্ট্রের জন্য, সমাজ রাষ্ট্রের প্রেক্ষাপটে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না। এখন সেন্সর বোর্ড যদি সবকিছু আলোচনা করে বা এটাকে যাচাই বাছাই করে সে যদি অনুমোদন দেয় যে এটা হলো গ্রহণযোগ্য, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। কারণ এখানে এটা রাষ্ট্রদ্রোহীমূলক কিনা বা পরিবেশ পরিপন্থী কিনা, হ্যাঁ, অর্থাৎ এটা গ্রহণ করা যাবে কিনা, এই সমস্ত বিষয়গুলো এখানে যাচাই বাছাই করা হয়। তা এই সমস্ত বিষয়ের উপর যখন বিধি আরোপিত হয় সেটাই হয় সেন্সরশিপ। তাহলে আমরা বুঝতে পেরেছি সেন্সরশিপটা কি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর এই সেন্সরশিপ প্রধানত 5টি কারণে আরোপিত হয়। সেটা কারণগুলো কি, সেই কারণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সেন্সরশিপ আরোপের কারণ প্রথমত হচ্ছে সামাজিক ক্ষেত্রে বা সামাজিক কারণ, যেটা সেটা সামাজিক কারণ আমরা বুঝতেই পারি। এখানে শিষ্টাচার, আচার ব্যবহার ইত্যাদির উন্নতি যেমন মানুষের কাছে মানুষের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়, ঠিক তেমনি নৈতিকতা ও পুণ্য রোধের বিলুপ্তি, মূল্যবোধ
বিলুপ্তি ঘটতে থাকলে কোনোভাবে তার সামাজিক অবক্ষয় রোধ করা যায় না। তাহলে কি হয় যে একটা সমাজে তার আচার ব্যবহারের উন্নতি হচ্ছে কিনা বা কোনো উন্নতিতে কোনো আহ ব্যাহত হচ্ছে কিনা উন্নতি, সে বিভিন্ন বিষয় এগুলো দেখতে হয়। আর এগুলো যদি আমরা দেখি যে সঠিক নৈতিকতা বা মূল্যবোধ এখানে যদি ঘাটতি হয়, তাহলে কি হয়, সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে, বা সামাজিক অবক্ষয় হয়ে থাকে। এই জন্যে এ সমস্ত বিষয়গুলো বিবেচনা করে, হ্যাঁ, হচ্ছে যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে হয়। আর এই কারণে এই দিকটার ক্ষেত্রে সামাজিক এটা যে সেন্সরশিপ, সেটি কিন্তু একটা খুবই একটি জটিল এবং কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা স্থানকাল পাত্রভেদে কি হয়, পরিবর্তিত হতে পারে। এটা পরিবর্তনের কারণ হয়, এই কারণেই পরিবর্তন হয়। সেটা হচ্ছে এক, নৈতিকতা ও নীতিহীনতা সময়ের সাথে প্রবর্তিত হয়। নৈতিকতা ও নীতিহীনতা সময়ের সাথে পরিবর্তিত হয়। আমরা এক কথায় বলতে পারি যে শিষ্টাচার, আচার ব্যবহার সমাজে কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা একটা মূল্যবান দিক। এবং নীতি নৈতিকতা, মূল্যবোধ, এসবগুলো সবকিছু কিন্তু আমাদের সামাজিক ক্ষেত্রে আমরা এগুলোকে অবশ্যই ফলো করে থাকি। তাই এই সমস্ত ফলো করার ক্ষেত্রে অনেক অনেক এর বিপরীত টাও তো আমরা দেখে থাকি। নীতি নৈতিকতার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যেটা একজনের কাছে হচ্ছে ভালো মনে হয়, অন্যের কাছে সেটা খারাপ মনে হতে পারে, বা একজনের কাছে যেটা খারাপ মনে হয় সেটা অন্যের কাছে ভালো মনে হতে পারে। এই জন্য এই বিষয়টা, এই যে এই ক্ষেত্রে যে বিধিটা আরোপ করা হয়, যে সেন্সরশিপটা আরোপ করা হয়, সেটা কিন্তু একটা জটিল বিষয়। হুম, জটিল বিষয় এবং কঠিন ব্যাপার। আর এটা স্থানকাল পাত্রভেদে এই জন্য মানে পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তনের কারণ হয় কেন সেটা দেখি। এটা হচ্ছে যে নৈতিকতা ও নীতিহীনতা সময়ের সাথে প্রবর্তিত হয়। দুই হচ্ছে একই সময়ে এক দেশে থেকে অন্য দেশে এর প্রভেদ দেখা দেয়। এক, 3 নাম্বার হচ্ছে একজন অন্যজন থেকে ভিন্ন মত পোষণ করতে পারে। 4 নাম্বার হচ্ছে সামাজিকভাবে অনুমোদনযোগ্য বা বিপজ্জনক, এর জন্য কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। হ্যাঁ, সামাজিকভাবে অনুমোদনযোগ্য বা বিপজ্জনক, এর জন্য কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। তারপরে হচ্ছে ধর্মীয় কারণ, মানে সেন্সরশিপের আরোপের ক্ষেত্রে যে ধর্মীয় কারণ আছে সেটা হচ্ছে কি, সেটা একটু দেখি। যে ধর্ম বিরোধী প্রকাশনার উপর বিধিনিষেধ আরোপ করাকে ধর্মীয় সেন্সরশিপ বলা হয়ে থাকে। ধর্মীয় ব্যাপারটা কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার। হ্যাঁ, এটি এটি ধর্মীয় বিশ্বাস যুগে যে কঠোরতম প্রয়োগ লক্ষ্য করা যায়। ধর্ম ব্যাপারটি সবসময় কিন্তু সংবেদনশীল। ধর্মীয় কারণে দেশের ভিতরে ও বাহিরে কি হয়, যে বিভিন্ন রকম আহ ঘটনা ঘটে থাকে, বা সাম্প্রদায়িক ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এ সমস্ত কাজকে প্ররোচিত করে কিছু কিছু বইপত্র বা সংবাদপত্র বা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে। এই যে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা নিয়ে বা বিভিন্ন ঘটনা নিয়ে অনেক সময় বইপত্র লেখা হয় বা সংবাদপত্রে প্রকাশিত হয়, এই সমস্ত কিন্তু কি করে সরকার অনেক সময় কি করে, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। এমন সব বই পুস্তক গ্রন্থাগারে রাখা যাবে না বা সমীচীন হবে না, যেগুলো এই এই ধরনের পাঠকদের মধ্যে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি করে। সে সমস্ত বই পুস্তক কখনোই গ্রন্থাগারে রাখা যাবে না। তাই গ্রন্থাগারিকে এ ব্যাপারে কি করতে হবে, সবসময় পক্ষপাতিত্বমূলক মনোভাব না রেখে সম্পূর্ণ উদার মানসিকতা নিয়ে আহ, থাকতে হবে। এবং সেই লক্ষ্যে যাতে করে সব মানুষের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, যে সুন্দর পরিবেশ রক্ষা করে চলা যায়, সেই ধরনের বই পুস্তক বা রাখতে হবে। সেদিকে গ্রন্থাগারে কি করবেন, সুন্দর খুব একটা সুনিপুণ একটা বা দক্ষ মানসিকতার পরিচয় দেবেন এবং সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। তারপরে হচ্ছে কি রাজনৈতিক কারণে উপরে সেন্সরশিপ। দেশে রাজনৈতিক কারণে গোলযোগ সৃষ্টি হতে পারে। এ ধরনের বিদ্বেষমূলক প্রচার, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তৃতা
বা লেখার উপর সেন্সরশিপ আরোপিত হয়ে থাকে। রাজনীতিতে বিভিন্ন মত ও পথের কিন্তু লোক থাকেন, তাই না? এক একজন লোকের দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন দলমত থাকে, বিভিন্ন দলমত হয়তো ব্যক্তিকেন্দ্রিক আক্রোশও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বক্তব্য তারা দিয়ে থাকেন, যার যার নিজস্ব দর্শনগত কারণে এদের লেখার মধ্যে ব্যক্তিগত চিন্তাধারা ও দলগত প্রভাব থাকতে পারে। এটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, কি বলেন তাই না? কাজেই এ ধরনের আর এই 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 যে দলগত মত পার্থক্য, কারণ এই সমস্ত বিষয়ের উপর যদি কোনো বই পুস্তক লেখা হয়, সেই বই পুস্তক যদি গ্রন্থাগারে রাখা হয়, সেক্ষেত্রে গ্রন্থাগারকে কিন্তু নিরপেক্ষ এবং সংযত থাকতে হয়। কারণ এই যেখানে মত পার্থক্য থাকে, যে সমস্ত পুস্তকে, সেই সমস্ত পুস্তকের গ্রহণযোগ্যতা কিন্তু কমে যায়, থাকে না। হ্যাঁ, সাধারণত মানুষ, বেশিরভাগ মানুষই পছন্দ করে নিরপেক্ষতা, হ্যাঁ, উদারতা, সংযত থাকতে চায় তারা। সেজন্য সেদিকে গ্রন্থাগারিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সে সে সে- সেই ধরনের বই পুস্তক গ্রন্থাগারে সংগ্রহ করতে হবে। রাজনৈতিক সেন্সরশিপ অনেক সময় সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে পারে। সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যায় যে বইয়ের মানে চাহিদাও সেরকম হয়ে থাকে, পরিবর্তন হয়ে থাকে। সেজন্য এসব দিকে দৃষ্টি রেখে গ্রন্থাগারিকে বই পুস্তক গ্রন্থাগারে সংগ্রহ এবং সংরক্ষণ করতে হয়। তারপর হচ্ছে নৈতিক কারণ। নৈতিক কারণ কি? নৈতিকতা ও শিষ্টাচার মানুষের কিন্তু সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে এটা কিন্তু একটা কি এটা মূল জিনিস বলে ধরা হয়। সেই মূল্যবোধ যেমন বাড়ায়, ঠিক তদ্রূপেদের বিলুপ্তি সামাজিক অবক্ষয়কে ঠেকাতে পারে না। এই নৈতিকতা এবং শিষ্টাচার কি করে? মানুষের মূল্যবোধকে বাড়ায়। আবার যখন শিষ্টাচার বা মূল্যবোধের অভাব হয়, তখন কিন্তু মানুষের যে সামাজিক অবক্ষয়, সেটা কিন্তু ঠেকাতে পারা যায় না বা ঠেকাতে পারে না। তাই সরকার বা গোষ্ঠী ঘুরে ধরা সমাজের উপর যাতে নীতিবোধ কার্যকরী করতে চায়, তাই সেন্সরশিপ মানে কার্যকরী করতে এগিয়ে আসে। এই যাতে করে যে সামাজিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ ধরে রাখার জন্য, অর্থাৎ সামাজিক অবক্ষয় রোধ করার জন্য সেই ধরনের বই পুস্তক যাতে গ্রন্থাগারে রাখা যায়, সেই ধরনের বই পুস্তকের উপরে সেন্সরশিপ আরোপ করা হয় বা আরোপিত হয়। তারপরে সামরিক কারণ। সামরিক কারণটা কি? যেমন যুদ্ধকালীন সময় বা দেশে রাজনৈতিক অস্থিরতার জন্য যে জরুরি অবস্থা ঘোষণা করা হলে বিদেশ থেকে প্রাপ্ত এবং দেশ থেকে প্রেরিত চিঠিপত্র, পত্রিকা, সংবাদপত্র বা বিভিন্ন প্রকার তথ্যের উপর কি করে? সেন্সরশিপ আরোপিত হয়। এসব রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরেই কিন্তু গ্রহণ করতে হয়। এছাড়া স্বাভাবিক অবস্থাতে কিন্তু আমরা দেখি যে স্বাভাবিক অবস্থাতেও সরকার যে কোনো সময় বিদেশ থেকে প্রেরিত বিভিন্ন চিঠিপত্র, সাময়িকী ইত্যাদির উপরেও কি করে? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেন্সরশিপ আরোপ করে থাকেন। এমনকি সংবাদ মাধ্যমে, বেতার টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু সেন্সর করা হয়। এসব সঙ্গত কারণে রাষ্ট্রের স্বার্থেই কিন্তু করা হয়। কারণ কি, দেখা যায় কি অনেক সময় বিভিন্ন রেডিও টিভিতে আপনারা দেখেছেন যে সমস্ত টক শো আলোচনা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সরকারপন্থী হতে পারে, সরকারের মানে বিপক্ষেও হতে পারে। এই সমস্ত বিভিন্ন মতামত যখন প্রকাশ হয়, তখন মানুষের মধ্যে কিন্তু অনেক সময় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেজন্য এই এই সমস্ত ব্যাপারে যে বিধিনিষেধ বা আরোপিত হয়, সেটাই কিন্তু সেন্সরশিপ। তাই এটা যাতে করে যে সমস্ত মানে দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, যে সমস্ত চিঠিপত্র, সংবাদপত্র বা আদান প্রদান করা হয়, তার উপরে মানে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে থাকে, আবার অনেক ভালো সংবাদ বহন করে। এই এই এটার উপরেই কিন্তু সেন্সরশিপ আরোপিত হয়ে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে সেন্সরশিপটা কি এবং কি কারণে সেন্সরশিপটা আরোপ করা হয়। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে সেন্সরশিপটা আরোপিত হয়ে থাকে, এতক্ষণ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তাই আজ এ পর্যন্ত।
যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। শুভ ভ্যালেন্টাইন্স ডে, শুভ আহ বসন্ত। সবাই ভালো থাকবেন।